আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডস সম্পর্কে জানবো এবং ফেসবুক অ্যাডস শিখব। আপনি যদি ফেসবুক অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে চান, সেক্ষেত্রে কিভাবে আপনি ফেসবুক অ্যাডসের কাজগুলো পাবেন বা কোথা থেকে পাবেন এবং কিভাবে কাজ করবেন তার বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওর মূল টপিকে চলে যাব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এখন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা ফেসবুক অ্যাডস সম্পর্কে জানবো এবং ফেসবুক অ্যাডস থেকে কিভাবে ইনকাম করা যায় সেটা জানবো। তো ফেসবুক অ্যাডসের কাজ করার আগে আমাদের প্রথমে জানতে হবে যে ফেসবুক অ্যাডসের কাজগুলো আমরা কোথা থেকে পাবো। তো ফেসবুক অ্যাডসের কাজগুলো আপনারা অনেক বেশি পরিমাণে পাবেন ফাইবার থেকে। ফাইবারেও আপনি পাবেন, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার থেকেও পাবেন। তো আমি এখন ফাইবারের ইন্টারফেসে আছি। ফাইবারে এসে আমি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলাম। তো ফেসবুক অ্যাডস লিখে সার্চ করার পরে এখানে প্রচুর গিগ কিন্তু ফেসবুক অ্যাডস নিয়ে আছে। তো এদের কাজ যেটা কি, এদের কাজই হচ্ছে ফেসবুক অ্যাডস রান করা, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাড তারা রান করে। এবং আমরা এখান থেকে একটা হচ্ছে যে গিগ দেখব, আমরা একটা গিগ দেখি যে কি কাজ তারা করে। তাদের কাজই হচ্ছে যে সেট আপ ইউর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনস, অর্থাৎ বিভিন্ন ক্লায়েন্ট থাকে, তাদের যে সোশ্যাল মিডিয়া থাকে বা তাদের যে পেজ থাকে বা তাদের যে প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের মার্কেটিং করার জন্য তাদের কি করতে হয়, তাদেরকে অ্যাড রান করতে হয়। তো এই অ্যাড রানের কাজই আপনি হচ্ছে করে দিবেন। এবং এই জন্য খেয়াল করেন যে অ্যাড রান করার জন্য এই কাজ করে কি, শুধু অ্যাডস ক্যাম্পেইনের কাজ। বেসিক প্যাকেজ তার শুরু হচ্ছে কত দিয়ে, $495, স্ট্যান্ডার্ড হচ্ছে 695 এবং প্রিমিয়াম হচ্ছে $895। সো এই যে কাজটা, এটা হচ্ছে জাস্ট কি ফেসবুকের অ্যাডগুলোকে রান করা, এবং এই কাজটাই আপনার করে দিতে হবে এবং আপনার বায়ার আপনাকে হচ্ছে এই কাজটা দেবে এবং আপনি এই কাজটা করে দেবেন। এরকম অনেক কাজ আপনি এখানে। তো আপনি যদি অ্যাডের কাজটা শেখেন এবং শেখার পরে আপনি অ্যাডের কাজটা এখানে সেল করতে পারবেন বা এখানে আপনি এটাকে অ্যাডের কাজ করে ইনকাম করতে পারবেন। তো অ্যাডটা রান করার জন্য বা অ্যাড তৈরি করার জন্য কি করতে হবে, আমাদের অ্যাড তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, ফেসবুকের অ্যাডস ম্যানেজারে চলে যেতে হবে। অ্যাডস ম্যানেজার থেকে আমাদের অ্যাডগুলোকে রান করতে হয়। ওকে, সো অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে যে ক্রিয়েট আইকন, এই ক্রিয়েট আইকনে ক্লিক করতে হবে। ক্রিয়েট আইকনে ক্লিক করার পরে এখান থেকে যে একটা ক্যাম্পেইন অবজেক্টিভ চাইবে, যে কোন পারপাসে বা কি উদ্দেশ্যে আমরা অ্যাডটাকে রান করতে চাচ্ছি। সেটা অ্যাওয়ারনেস হতে পারে বা ট্রাফিক হতে পারে বা এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস। সো এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে এটা করতে হবে, সেটা হচ্ছে ক্যাম্পেইন নেম। এখানে জাস্ট একটা নাম দিতে হবে আপনার বোঝার সুবিধার জন্য, যে কোন পারপাসে আপনি অ্যাডটাকে তৈরি করছেন। এইটা কঠিন কোনো নাম দিতে হবে সেরকম কিছু না, জাস্ট একটা নাম দিলেই হবে। এবং এরপরে নিচের দিকে চলে এসে আপনাকে যেটা করতে হবে, জাস্ট একটা নাম দেওয়ার পরে আমি সাপোজ এটার একটা নাম যদি দেই, সেক্ষেত্রে নিউ সেলস ক্যাম্পেইন, আমি যদি এটার 1 দিই এবং এরপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো চলে আসবে সেটা আমাদের নিচের দিকে যেতে হবে এবং কনভার্সন চাইলে আপনি এখান থেকে কনভার্সনগুলো সিলেক্ট করে দিতে পারেন। এরপর ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে। ফেসবুক পেজ সিলেক্ট করার ক্ষেত্রে সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট যে পেজগুলো এখানে শো করবে, এটা সিলেক্ট করার পরে নিচের দিকে চলে এসে আপনাকে বাজেট সেট করতে হবে। বাজেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কি ডেইলি বাজেট দিতে চান, ডেইলি আপনার কাছ থেকে ফেসবুক টাকা লাইফ টাইম। তো সবচেয়ে বেটার যেটা, সেটা হচ্ছে লাইফ টাইম বাজেট, এটাকে সিলেক্ট করা। এবং এটা সিলেক্ট করার পরে এখানে যে পরিমাণ বাজেট আপনি রাখতে চান, যেমন যদি আমরা 4 দিন রাখি, তাহলে 4 দিনে $5 করে আমি যদি $20 দিই এখানে, তাহলে এই যে ফেসবুক বলছে ইওর বাজেট মাস্ট বি অ্যাটলিস্ট 30। আচ্ছা, $30 দিতে হবে। সো আমরা ফেসবুক যেটা সাজেস্ট করবে আমাদের সেটা দিতে হবে, তা না হলে অ্যাডের রেজাল্ট ভালো আসবে না। আর এখান থেকে আমরা 4 দিন যদি সিলেক্ট করি, আমি এখানে 13 তারিখ সিলেক্ট করব। ওকে, সো 13 তারিখ সিলেক্ট করলে যেহেতু আরও ভ্যাট ট্যাক্স কাটবে, সেক্ষেত্রে $33 দিতে হবে ফেসবুক আমাকে বলছে। তো আমি এখানে আবার 33 দিয়ে দিলাম। ওকে, 33 দিলে আমাদের আমাদের অ্যাড এখন রান হবে। তাহলে আমি লাইফ টাইম বাজেট দিলাম এবং এখানে যে ডলারের পরিমাণ সেটা দিয়ে দিলাম এবং এখান থেকে কত তারিখে এটা শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সেটাও দিয়ে দিলাম। নেক্সট অডিয়েন্স। অডিয়েন্সের ক্ষেত্রে আপনি
পারেন যে কাস্টম অডিয়েন্স, মানে আপনার যে অডিয়েন্স অলরেডি থাকে পেজের সাথে সেটাকে আপনি এখানে সেট করতে পারেন, অথবা লুকে লাইক অডিয়েন্সকে এখানে নিয়ে আসতে পারেন। এরপর লোকেশন সিলেক্ট করতে হবে, যে লোকেশনে আপনি অ্যাড দেখাতে চান, যে ব্যক্তিদের মানে কোন বয়সের ব্যক্তিদের আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। জেন্ডারটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর ডিটেইলড টার্গেটিং যদি করতে চান, অর্থাৎ ডেমোগ্রাফিক্স বা ইন্টারেস্ট বা বিহেভিয়ারের ভিত্তিতে যদি আপনি টার্গেটিং করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে অনেক অপশন পেয়ে যাবেন, সার্চ করলে সেখানে আপনি এগুলো অ্যাড করতে পারেন। আর এরপরে প্লেসমেন্ট করতে হবে, অর্থাৎ আমাদের অ্যাডটা আসলে কোন কোন জায়গাতে ফেসবুক শো করাবে। তো আপনারা ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করবেন। ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করলে যেটা দেখাবে যে ডিভাইস অল ডিভাইসে দেখাবে এবং কোন কোন প্ল্যাটফর্মে সেটা এখানে দেখাচ্ছে, ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অনেকগুলো জায়গাতে অ্যাডটাকে দেখাবে। ওকে, নেক্সট আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে এসে আমরা সব দেখে নেব যে সব ঠিকঠাক আছে কিনা। আছে যে আমাদের ডান পাশে অডিয়েন্স ডেফিনিশন, তারপর এস্টিমেটেড ডেইলি রেজাল্ট ইত্যাদি, এবং এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের আরেকটা এই যে নতুন অ্যাডসেটের নাম, নতুন চাইলে আপনি এটা নাম দিতে পারেন। ফেসবুক পেজ আমাদের অলরেডি সিলেক্ট আছে, এবং এরপরে চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো আমরা। আর অ্যাড সেটআপ, এখন আমরা কি করব যে কোন অ্যাডটা আসলে শো হবে, তাই না, মানে কোনো ইমেজ যাবে কিনা অ্যাড হিসেবে, বা কোনো টেক্সট যাবে কিনা, বা কোনো ভিডিও যাবে কিনা, সেটা আমরা এখনো সিলেক্ট করিনি। তো আমরা এই ক্রিয়েট অ্যাডে যদি রাখি, তাহলে আমরা এখান থেকে সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও অথবা ক্যারোসেল দিয়ে আমরা অ্যাড তৈরি করতে পারবো। আর যদি আমরা এই ড্রপডাউনে ক্লিক করি এবং এরপর ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আগের কোনো পোস্ট আছে সেটাকে আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব যে পোস্ট আমাদের আছে, আমাদের পেজে পোস্ট করা যেগুলো আছে, যে পোস্ট, সেগুলো আমরা সিলেক্ট করবো। ওকে, সো সিলেক্ট পোস্টে ক্লিক করব। সিলেক্ট পোস্টে ক্লিক করার পরে এখান থেকে সাপোজ যে কোনো একটা পোস্ট, যদি সাপোজ আমি ধরে নিলাম যে এটা একটা আমার হচ্ছে সাপোজ এটা আমার অ্যাড, তাহলে এরপরে কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ডান পাশে দেখেন অ্যাড প্রিভিউ দেখাচ্ছে। ওকে, সো অ্যাড প্রিভিউতে 18টা প্লেসমেন্ট আছে, এবং প্লেসমেন্টের মধ্যে কোন জায়গাগুলোতে অ্যাডটা দেখাবে সেটা এখানে শো করছে। ওকে, সো এই সব ওকে হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাবলিশে ক্লিক করতে হবে, এবং একই সাথে আপনার এই যে পেজ থেকে, মানে যে বিজনেস ম্যানেজার থেকে আপনি অ্যাডটাকে রান করছেন, তার সাথে আপনার একটা পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হবে। কারণ পেমেন্ট মেথড অ্যাড করলে কি হবে, যে যখন অ্যাডটা ফেসবুক পাবলিশ করবে রিভিউ করে, তখন আপনার ওই পেমেন্ট মেথড থেকে ফেসবুক আপনার টাকা কাটবে। যে ডলার আমরা দিলাম, মানে যে পরিমাণ ডলার আপনি দিচ্ছেন, সেটা $33 বা $34 যাই হোক না কেন, সেটা এখান থেকে ফেসবুক কেটে নেবে। ওকে, সো এই কয়েকটা মানে সহজ স্টেপের মাধ্যমে খুব সহজে ফেসবুকের অ্যাডটা রান করতে পারেন। আর এই অ্যাড রানের কাজ আপনি ফাইভার বা ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক যেটাই বলেন না কেন, এই মার্কেট প্লেসগুলোতে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। কারণ বর্তমান সময়ে হচ্ছে যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় যেহেতু, এবং ফেসবুকে ম্যাক্সিমাম টাইম মানুষ কাটায়। সো যে কোনো প্রোডাক্টের মার্কেটিং করার জন্য বা যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুক সবচেয়ে বেস্ট। এই জন্যই ফেসবুকের কাজটা আপনি মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাইরেও অনেক বেশি পরিমাণে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।